আমি আপনাদেরকে এই মসজিদে আসার পরে একটা কথা বলেছিলাম যে সারা সপ্তাহ কাজ করবেন, জুমার দিনের প্রস্তুতি নেবেন, অর্থাৎ সারা সপ্তাহ কাজে জোর দেন, কিন্তু জুমার দিনটা ইবাদতের জন্য ফাঁক করেন। এই দিনটা ইবাদত করব। আগে আগে মসজিদে আসবো, ফজর জামাতে পড়বো, নামাজের পরে অর্থাৎ ফজরের নামাজের পরে ইয়াসিন পড়বো, ফজরের নামাজের পরে সূরা কাহাফ পড়বো, ফজরের নামাজের পরে এগুলো আমরা পড়তে থাকবো। হামিম সাজদা পড়বো, যা যা জানি কোরআনুল কারীমের অধিক সংখ্যক দরুদ জুমার দিনে পড়বো। এই আমলগুলো জুমার দিনের জন্য বিশেষ করে খাস। জুমার নামাজে আগে আগে আসবো, পবিত্রতা অর্জন করব, নিজের পাক সাফের ব্যাপারগুলো আছে এগুলো করব। জুমার দিনে দুনিয়াবি কাজ নয়, দুনিয়াবি কাজ জুমার দিনে করব না। এটা নিজের মধ্যে বানিয়ে নিব এই খাসলাত যে জুমার দিন আমি আমার আল্লাহর জন্যে, শুধুমাত্র আল্লাহর জন্য জুমার দিনটা কুরবানি করে দিলাম, দুনিয়ার কোনো কাজ করব না। এজন্য সারা সপ্তাহ করে নেন, জুমার দিনটাকে ফাঁক করেন, এটা বলেছি। ওইভাবেই বলতেছি, রমজানের আগমনী প্রস্তুতি মাস হলো এই শাবান। শাবানে আপনি কাজ গোছান আর রমজানকে ইবাদতের জন্য উন্মুক্ত করে দেন, যে রমজানে দুনিয়াবি কাজ করব না। কই হুজুর বলেন কি, রমজানেই তো আমরা ব্যবসায়ীরা টার্গেট নিয়ে বসে থাকি, ছোলা এখন কিনবো, রমজান মাসে সেটা ডাবল লাভ করব। আছে না এই কথা? আবার মুসলমান আমরা কি, আমরা আবার দাবি করি আল্লাহ আমার দোয়া কবুল হয় না কেন, আমাদের দোয়া কবুল হয় না কেন, আল্লাহ আমরা কি বা করলাম? বেটা তুই যা করেছিস তোরে তো না খেয়ে মারা উচিত। সারা বিশ্বের মধ্যে, আরব কান্ট্রির মধ্যে রমজানুল মোবারকে এরা মানুষদেরকে একটু ছাড় দিয়ে লাভ না করে, মানে যে টাকায় কিনেছে এই টাকায় মাল দিয়ে নেকি কামাই করতে চায়। আর বাংলাদেশের মুসলমান মুসলমান এরা সারা বছর টার্গেট করে থাকে রমজানুল মোবারকে এসে খেজুর ওর আগেই কিনে স্টক করে রেখে দেবে, ছোলা আগে, যেগুলো রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিস আগে স্টক করবে, আর রমজানে সেগুলো দাম বাড়িয়ে বাড়িয়ে ইনকামের ধান্দা করবে রমজানে। এ আবার জান্নাত আশা করে, এ আবার দোয়া কবুলের আশা করে, এ আবার নিজেকে মুসলমান দাবি করে। এ ভণ্ড মুসলমান ছাড়া আর কিচ্ছু না। আফসোস। তো আমাদের জন্য করণীয় হলো রমজান ইবাদতের মাস। কিসের মাস? এ শবে বরাতে যেন রমজানের প্রস্তুতি নিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইদারে আমার, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার হায়াত খুব সংকীর্ণ। কতটুকু? একেবারে অল্প। অল্পের ব্যাখ্যা আমি যাবো না, লম্বা হয়ে যাবে। একেবারে অল্প সময় দুনিয়ার হায়াত। কত অল্প সময়? হাদিসের কিতাবে আপনারা শুনেছেন বা উলামায়ে কেরামের মুখ থেকে শুনেছেন, কত অল্প সময় যে এ চোখ এক চোখ একবার পলক দিয়ে আরেকবার পলক মারা যাবে, দেখা যাবে, এরকম কোনো গ্যারান্টি নাই। এটা হলো দুনিয়ার হায়াত। এত সংকীর্ণ হায়াত নিশ্চয় আমার চেয়ে আপনারা ভালোই জানেন বা বুঝেন। এত সংকীর্ণ হায়াত আমি তো প্রায় আপনাদেরকে বলি বা ফিকিরও করি। আলহামদুলিল্লাহ, আমার এমন কোনো দিন নাই যেদিন আমি ফিকির করি না। ফজর পড়েছি আলহামদুলিল্লাহ, জামাতের সাথে ফজর পড়ে আমি আমার পারিবারিক যে কবরস্থান আছে ওখানে কিছু সময় কাটাই। জুমার দিন ফজরের নামাজের পরে ওখানে গিয়েছি, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি, তাদের জন্য কিছু দোয়া টোয়া করলাম, আর ফিকির করতেছিলাম, আহারে এই কবরে আমার যেখানেই অবস্থান হবে সেখানেই এই কবরের অন্ধকারে আমাকে ঢুকায় রাখা হবে। সব মানুষ কাজে ব্যস্ত, সবার খাওয়া চলতেছে, সবার খেলাধুলা চলতেছে, সবার ব্যবসা বাণিজ্য চলতেছে, সবাই হাঁটাহাঁটি করতেছে, সবাই সবার উন্নতির চিন্তা করতেছে। আমি বেচারা কবরের ভিতরে একা একা ঘুমায়ে থাকব। আমি আপনাদের কল্পনাতে ঢুকাতে চাচ্ছি কথাটা, আপনার মস্তিষ্কে আঘাত করতে চাচ্ছি এই কথাটা দিয়ে। ভাইরে, এই সংকীর্ণ জায়গাতে মনে করেন আমার বিরাট অক্লান্ত পরিশ্রমের সম্পদ, আমার ঘাম ঝরানো অর্থগুলো আমার পরিবার ব্যবহার করবে না? করবে না?
আমি চলে গেছি বিধায় কি তারা এগুলো ব্যবহার বাদ দিয়ে দেবে? আরে না ভাই, আমার পরনের লুঙ্গিটাও ব্যবহার হবে। আমার পরনের লুঙ্গিটাও কি হবে বলেন? ব্যবহার হবে। না, আমার এজন্য কেউ রাখবে না যে উনি মারা গেছেন ওনার জিনিসগুলো কেউ ব্যবহার করবো না, তা না। আফসোস, আল্লাহ এজন্যই তো বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এই তোরা যারা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছিস, দুনিয়ার জন্য পাগল আর মাতরা হয়েছিস, কবরস্থানে যা, কবরস্থানে। হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরস্থান আল্লাহ দেখাচ্ছেন, ওখানে যা, কবরের দিকে তাকা। আর পূর্বপুরুষদের চিন্তাগুলো ভিতরে নিয়ে আয়। তারাও এই জমিনে হাঁটাচলা করেছে, তারাও এই জমিনের উপরে চলেছে, তারাও এই জমিনের উপরে দম্ভ ভরে চলেছে, কথা ঠিক? রাজনৈতিক বিরাট তার অবস্থান জানান দিয়েছে মানুষকে, তার বিরাট শারীরিক শক্তির জানান দিয়েছে মানুষকে, তার সম্পদের এক বিরাট বড়ত্ব আর মহত্ব মানুষের উপরে জানান দিয়েছে। এমন একটা দিন ছিল, এমন একটা সময় ছিল, সে হাঁটলে তার পাশে মানুষ হাঁটতো না, এমনও মানুষ ছিল যে তাকালে আর কেউ তার চোখের দিকে তাকাতো না, কথা ঠিক না বেটি? সব কিছুকে ধূলিসাৎ করে একেবারে নিঃসঙ্গতার জীবন কবরস্থানে গিয়ে শুয়ে আছে। এখন তার হুঙ্কার নয়, তার কবরের উপরে যদি গরু ছাগলে ঘাসও খায় তার তাড়ানোর ক্ষমতাটুকুনও নাই। এটাই হলো কবর, এটাই হলো দুনিয়া। একটু একটু মগজে ভিতরে ঢুকায় ভাবেন না, এটাই হলো দুনিয়া। হায় রে আফসোস, মানে দেখতে না দেখতে কোন রাত্রে কোন সময় যে দাড়ি গজিয়ে গেল, কোন রাত্রে দাড়িগুলো সাদা হয়ে গেল, কেউ বলতে পারেন? কথা কয় না। পারেন? পারেন যে হুজুর আমার অমুক দিন আমার জানান দিয়ে দাড়ি আসছে, কি আমি বুড়া হয়েছে, কি আমার দাড়ি সাদা হয়েছে, কি আমার দাঁতের শক্তি কমে গেছে, আমি আগে তো জোরে হাঁটতাম এখন আমি আস্তে হাঁটি, কারণ জোরে হাঁটার ক্ষমতা আমার নাই। কবে হলো এই কথাটা? এই জিনিসটা আপনার ভিতরে আসলো কবে আপনি জানছেন? আমি জেনেছি? না, জানি নাই। আমার আপনার অগোচরে কখন জানি দুর্বলতা এসে গেছে। আগে আমি হাঁটলে আমার লুঙ্গির পথ পথ শব্দ হতো, পায়ে পায়ে লুঙ্গি লেগে টাস টাস শব্দ হতো, নিজেকে বিরাট দামি পোশাক পরার কারণে নিজেকে গর্বিত মনে হতো, নিজের পাঞ্জাবিটা নিজের শার্টটা দামি হওয়ার কারণে মানুষ সমাজে আমি হাঁটলে মানুষ আমার দিকে তাকালে আমাকে বড় গর্বিত মনে হতো যে আমার জামাটা দামি, সবাই আমার দিকে তাকায়। এখন আমি লুঙ্গিও পরি জামাও পরি কিন্তু আমার দিকে কেউ তাকায় না, কারণ বুড়া যাই পড়ুক বুড়ার গায়ে মানায় না, কথা ঠিক না বেটে? আগে আমি হাঁটলে আমার পিছনে হাঁটার মতো ক্ষমতা কারো ছিল না, এত দ্রুত কদমে হাঁটতাম, এত দাম্ভিকতার সাথে হাঁটতাম, বুক ফুলিয়ে রাস্তা দিয়ে চলতাম, আমার পাঁচ ধরে হাঁটার মতো মানুষের ক্ষমতা ছিল না। আর এখন আমি হাঁটি, বাচ্চারাও আগে চলে যায়, আমি তাদের সাথেও যাইতে পারি না। এই হলো দুনিয়া। আমার আপনার দয়াময় আল্লাহ এজন্যই বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বান্দা, দুনিয়া বড় সংকীর্ণতার একটা জায়গা। গোলাম, এর পক্ষান্তরে আখিরাত নামক জায়গাটা ও গোলাম বিরাট প্রশস্ততা এবং উত্তম। উত্তম জায়গা হলো আখিরাত। উত্তম জায়গা কি? আখিরাত। এজন্য বুদ্ধিমান মাত্রই যারা তাদের কাজ হবে, গোলাম রে, সংকীর্ণটার এই দুনিয়াটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করা, সংকীর্ণ এই দুনিয়াটা আল্লাহর জন্য কুরবানি করে দেওয়া, আর ওই বিরাট নাজ নিয়ামতের জান্নাত আশা করা, আখিরাতের ময়দানটা ভিতরে ঢুকানো না। আমার একটা বিরাট জায়গা আছে, যে জায়গার নাম হলো আখিরাত, পরকাল, যেটাকে আমরা বলি। আপনাদের কি মনে হয় পরকাল আছে না নাই? হ্যাঁ, বিশ্বাস হয়? কই তাইলে কবরের জগতে যাওয়ার পরে কাউরে তো দেখলাম না আযাব কিংবা জান্নাতের হাওয়া। হুজুর পরকাল পরকাল বলে বলে চিল্লান,
কই কারোর কবরের জগতে কবর দেওয়ার পর কারোর কবর তো জাহান্নামের আগুন দেখলাম না, কিংবা জান্নাতের নাজ নিয়ামত তো দেখলাম না। আসলেই হবে কি হবে না অনেকের মধ্যে সন্দেহ রয়ে গেছে। আমাদের বিশ্বাস কি আখিরাত আছে না নাই? মৃত্যুর পরে আবার পূর্ণ জীবন হবে না হবে না? আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। গোলাম, মৃত্যুবরণ করবা, আবার জীবিত করব। যেখানেই থাকো না কেন, বাঘেও যদি তোমাকে ছিন্ন ভিন্ন করে দেয়, সমুদ্রের মাছে যদি তোমাকে টুকরা টুকরা করে ফেলে, আগুনে পুড়ে যদি ভম্ব হয়ে যাও, আরে গোলাম, গাড়ি অ্যাক্সিডেন্টে ট্রাকের চাকার তলে পড়ে যদি থেতলে যাও, আমি আল্লাহ কি মনে করো ওই যে রাস্তার পাথরের কোণার ভিতরে তোমার গোশত ঢুকে যাবে, মানুষ আঙ্গুল দিয়েও বাহির করতে পারে না। তাই বলে কি তুমি হাজির হবা না বান্দা? অবশ্যই অবশ্যই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মনে করেছো মনে হয় আমার কাছে হাজির হওয়া লাগবে না, এটা কি ভেবে নিয়েছো? বান্দা, যেখানেই থাকো অবশ্যই আমি আবার তোমাকে হাজির করব। রব্বুল আলামিন সূরাতুল বাকারা 259 নম্বর আয়াত, লম্বা। আবার যে আল্লাহ আমাদেরকে জাগ্রত করবেন এর একটা লম্বা বিস্তারিত আলোচনা করেছেন। যদিও সংক্ষেপ সময়ে এত বলা সম্ভব নয়, এতটুকুন বলি। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি আবার যে তোমাকে একত্রিত করব, চাক্ষুষ কিছু উদাহরণ আমি আল্লাহ তোমাদেরকে শোনাই। যেমন বুখারীর একটা হাদিস এসেছে, বনী ইসরাইলের একজন ব্যক্তি তামাম জিন্দেগি ভর অন্যায় আর অপরাধ করেছে, মানুষের জমিন লুণ্ঠন করেছে, মানুষের অর্থ সম্পদ ডাকাতি করেছে, হারামের উপরে ছিল। এই লোকটা যখন বিদায় হয়ে যায়, বিদায়কালে লোকটা সন্তানদেরকে ডেকে বলে, সন্তানেরা রে আমার, আমাকে কবর দিবা না, আমাকে আগুনে জ্বালায়া ছাই করে দিবা, ছাইগুলা এক জায়গায় ফেলবা না, এই ছাইগুলা দুইটা ভাগ করে একটা ভাগ পাহাড়ের উপরে দাঁড়িয়ে বাতাসের সাথে উড়াইয়া দিবা, আর একটা ভাগ সমুদ্রের পানিতে ভাসাইয়া দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব আমাদেরকে জানান এই লোকটাকেও আল্লাহ ওই দিন একত্রিত করবেন। আল্লাহ পারে না? পারে না? কথা বলে। এই লোকটাকেও আল্লাহ একত্রিত করবেন। বান্দা, এরই বিধান অনুরূপ রব্বুল আলামিন সূরাতুল বাকারায় ঘোষণা দেয়, আল্লাহ একজন পথিকের উদাহরণ দিয়েছেন, একজনের নাম বলেছেন। এই লোকটা কোনো এক, এনার সম্পর্কে বর্ণিত হাদিস তাফসীর বলেন ইনি নবীও ছিলেন একজন। কোনো একেবারে বিরান ভূমি দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যেই জায়গায় আগে মানুষ ছিল এখন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, একেবারে বাড়ি ঘরগুলো বিলীন হয়েছে, মানুষ দেখা যায় না, মানুষের হাড় গোড় দুটা একটা পড়ে আছে। এই যে জমিনের কথা বলতেছি, এই জমিনটা হলো বাইতুল মুকাদ্দাসের এরিয়ার জমিনের কথা আল্লাহ বলেছেন এই আয়াতের ভিতরে। আল্লাহ পাক বলেন, এই বান্দা হেঁটে যাওয়ার কালে এই অবস্থা যখন দেখেছে, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরপর দুইটা আয়াতে দুইটা উদাহরণ, একজন এই নবীর উদাহরণ দিয়েছেন, আরেকটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর উদাহরণ দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহর উদাহরণও দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ জানতে চায়, আল্লাহ আপনি আবার যে পুনর্জীবন দান করবেন আমি একটু দেখতে চাই দুনিয়ায় থাকতে। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? খলিলুল্লাহ বলে, আল্লাহ বিশ্বাস না করলে তো জানতে চাইতাম না। সুবহানাল্লাহ। নবীর কথা জিজ্ঞেস শুনছেন তো, কত সুন্দর সেন্টেন্স অনুযায়ী কথা বলতে পারে।
আল্লাহ বললেন, ও খলিলুল্লাহ, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক আমি তো বিশ্বাস করি বিধায় আপনার এটা চাক্ষুষ একটু দেখতে মনে চেয়েছে। আল্লাহ তাআলা তাকে দেখায় দিলেন, ইব্রাহিম 4টা পাখি এক জায়গায় করো, 4টা পাখি জবেহ করো, 4টা পাখির গোশতগুলো একসাথে মিলায় ফেলো, গোশতগুলো এবার 4টা ভাগ করো, 4টা পাহাড়ের মধ্যে রেখে আসো। এরবার এক জায়গায় দাঁড়িয়ে যে পাখি জবাই করেছিলে তার নাম ধরে ধরে ডাক দাও। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়, কবুতরায়। 4 পাহাড় থেকে কবুতরের গোশতগুলো উড়ে উড়ে একটা কবুতর হয়ে ইব্রাহিম খলিলুল্লাহর হাতের উপরে জেতা কবুতর এসে দাঁড়ায় গেল। আমার আল্লাহ পারে না? পারে না? আল্লাহ পাক বলেন, ঠিক ওরকম উদাহরণ দিয়ে, ইব্রাহিম খলিলুল্লাহর উদাহরণের মতো উদাহরণ দিয়ে আল্লাহ বলেন, আল্লাহর এক বান্দা এই জনমানবহীন একটা বিরান ভূমি দিয়ে হেঁটে যাওয়ার কালে আল্লাহকে ডেকে বলে, মালিক আপনার এই জমিন কি আবার কোনো দিন পূর্ণ জীবন লাভ করবে? মনে মনে প্রশ্ন, আয় আল্লাহ, এই জমিন কি আবার কোনো দিন নতুন করে মানুষ গজাবে? গাছগুলো তরুতাজা হবে গো আল্লাহ? ইব্রাহিম এই লোকটার কথায়, নবীর কথা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অতি শীঘ্রই ওই স্থানে, ওই জায়গায় মৃত্যুবরণ করালেন। উনি মারা গেলেন। মারা যাওয়ার কালে ওনার কাছে পথ চলতে কিছু খানা দানা ছিল। তাফসীরের কিতাবে লেখেন, কিছু পানি, কিছু আঙ্গুর ফল, কিছু খেজুর ওনার কাছে ওই মুহূর্তে ছিল। এ গোলাম, ইনিও মারা গেলেন। ওনার বাহন গাধা ওনার সাথে ছিল, সেটাও মারা গেল। এক কথায় ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা ছিল সব সহ ওই জায়গায় মৃত্যুবরণ করালেন। রব্বুল আলামিন আবার মৃত্যুবরণ করার পরে ওই জমিনেই তাকে আবার জাগ্রত করালেন, ওই জায়গাতে। সুবহানাল্লাহ। লম্বা আলোচনা। এই লোকটাকে আল্লাহ এবার জিজ্ঞাসা করে, এ বান্দা, কতদিন পর্যন্ত তুমি এইখানে ঘুমান্ত ছিলা? বান্দা ডাক দিয়ে বলেন, আমি এইখানে আয় আল্লাহ একদিন কিংবা আধা বেলা ঘুমান্ত ছিলাম। কয়দিন? তাফসীরের কিতাবে লেখেন, কারণ হলো যখন আল্লাহর এই গোলাম মৃত্যুবরণ করেছেন তখন সকালের কিছু টাইম, আর যখন তাকে জীবিত করা হয়েছে তখন সূর্য ডুবু ডুবু আসরের শেষত্ব। যার কারণে সূর্যের দিকে তাকিয়ে আল্লাহর এই বান্দা বলেন, আমি তো একদিন কিংবা আধা বেলা ঘুমাইছি হয়তোবা। আল্লাহ পাক বলেন, গোলাম শোন না, আমি আল্লাহ তোমার 100 বছর এই জায়গায় মৃত্যু অবস্থায় রেখেছিলাম। কত বছর? অথচ তার ফিকির হয়েছে আমি এখানে এক বেলা কিংবা একদিন এইখানে মনে হয় এই অবস্থায় ছিলাম। আল্লাহ পাক তারে জীবিত করলেন। রব্বুল আলামিন তাকে জীবিত করলেন এজন্য যে আল্লাহ বলেন, আমি পরবর্তী অবিশ্বাসীদের জন্য কিংবা বিশ্বাসীদের জন্য আমি উদাহরণ সেট করলাম। এই বান্দাকে দিয়ে উদাহরণ সেট করলাম, যার মনের প্রশ্ন, আল্লাহ আপনি যে বললেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর উপরে আবার আপনি জীবন দান করবেন। আর এই বিরাট বিরান ভূমি যেটার মানুষগুলো সব শেষ হয়ে গেছে, গাছপালাগুলো মরে শেষ হয়ে গেছে, শুধুমাত্র পাথরে জমিন, এখানেও কি আবার গাছ গজাবে? এখানে আবার কি পূর্ণ জীবন মানুষের হবে? আবার কি এখানে লোকালয় হবে? এটার জন্য তার ভিতরে একটা প্রশ্ন জেগেছে। আল্লাহ পাক তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে কিয়ামত পর্যন্ত তাম মানুষের আস্তিক নাস্তিক, আল্লাহওয়ালা আল্লাহ ভোলা সবার জন্য উদাহরণ সেট করেছেন সূরাতুল বাকারার 259 নম্বর আয়াত। আল্লাহর বান্দাকে আল্লাহ জাগ্রত করে জিজ্ঞাসা করলেন, কতটুকু ঘুমাইছিলে? এক বেলা কিংবা একদিন? আল্লাহ বলেন, না, আমি আল্লাহ তোমাকে 100 বছর মৃত অবস্থায় রেখেছিলাম। আরে বান্দা তাকাও, তোমার ডাইনের দিকে তাকাও,
আল্লাহ তাআলা বলেন আমি সর্বপ্রথম তাকে রূহ দিয়েছিলাম চোখের মধ্যে। কিসের মধ্যে? এজন্য দিয়েছিলাম যে তার চোখ যেন স্বচক্ষে দেখে তার শরীর, তার বডিটা কিভাবে জীবিত হয়, সে যেন স্বচক্ষে দেখতে পায় তার গাধাটা কিভাবে জীবিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পারে এটা দেখানোর জন্য সেট করেছেন। সুবহানাল্লাহ। এই একটা আয়াতের উপরে ঈমান আনলে, বিশ্বাস করলে আল্লাহরে চিনা যায়। আরে আমরা যারা পাগল পারা হয়ে তামাম দুনিয়া নিয়ে খেলতেছি, আমি আপনি ছোট্ট দুনিয়া নিয়ে খেলতেছি, ইউরোপ আমেরিকা বিরাট দুনিয়া নিয়ে খেলতেছে। এই যে দুনিয়া নিয়ে খেলা করতেছে, ইসরায়েল দুনিয়া নিয়ে খেলতেছে, এরা দুনিয়াকে বিরাট কিছু মনে করে, করে না? করে না? হ্যাঁ, আমরা বাংলার মানুষ বাংলার রাজনীতিটারে বিরাট কিছু মনে করি, করি না? করি না? আরে বিশাল এক দেশের সরকার প্রধান হব, সরকার হব, বিরাট এক এলাকার এমপি হব, বিরাট এক গ্রামের ইউনিয়নের চেয়ারম্যান হব, বিরাট এক ওয়ার্ডের মেম্বার হব, কত স্বপ্ন দেখি। আল্লাহ পাক বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, সংকীর্ণ দুনিয়া। আল্লাহর ছোট্ট একটা উদাহরণ শোনাই। আমাদের আশপাশে ভো ভো করে যে মাছিগুলো ঘুরে, মাছির ডানা আছে না? আছে না? যে ডানা দিয়ে ওড়ে, এই মাছির ডানা তো আমাদের কাছে লক্ষ লক্ষ টাকা দাম। কথা কয় না? দাম আছে কি? আল্লাহর কাছে এই যে বিরাট দুনিয়া, মেম্বার হওয়ার স্বপ্ন, চেয়ারম্যান হওয়ার স্বপ্ন, এমপি হওয়ার স্বপ্ন, রাজা হওয়ার স্বপ্ন, বাচ্চা হওয়ার স্বপ্ন, বিরাট দুনিয়া সাজানোর স্বপ্ন, পুরা দুনিয়াটা মিলে কেউ তো বাচ্চা হয় না, হয় নাকি? আমার আল্লাহ বলেন এই তামাম দুনিয়া আমি আল্লাহর কাছে ওই মাছির ডানা পরিমাণও কোনো মূল্য নাই। পক্ষান্তরে ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা, আখিরাত অনেক মূল্যবান। আল্লাহর বান্দারে রে, আমি আল্লাহই তোদের বলছি আখিরাত অনেক মূল্যবান। এজন্য মাছির ডানা পরিমাণও মূল্য নেই যেই দুনিয়া, তোরা পাগলের মতো ওই দুনিয়ার পিছনে ঘুরতেছিস। কথাকার বাস্তব না অবাস্তব? বাস্তব না? একটু চিন্তা করলে একেবারেই বাস্তবতা বেরিয়ে আসে। কত সুন্দর বাস্তবতা, কত সুন্দর বাস্তবতা। আমাকে নিয়ে দুনিয়া চলতেছে, আমি ছাড়া দুনিয়া চলবে না নাকি? আপনি ছাড়া আপনার সংসার চলবে না, চলবে না? সবই চলবে, চলতেই থাকবে। এটা নিজাম, এটা সিস্টেম, এভাবেই চলতে থাকে। মসজিদে আমি যদি খতিব না হই আর কেউ খতিব হবে না। মসজিদে যিনি ইমাম আছেন উনি না থাকলে আর কোনো ইমাম হবে না। যিনি মুয়াজ্জিন আছেন উনি না থাকলে কোনো মুয়াজ্জিন হবে না। মসজিদ চলতে থাকবে, মুয়াজ্জিন থাকবে না, এই ইমাম থাকবে না, পরিবর্তন হবে, একের পর এক আসতে থাকবে কিয়ামত পর্যন্ত। আজ আমরা যেই মসজিদে বসে আছি, বলেন তো এই মসজিদের বয়স প্রায় 300-র উপরে না? জি, 300 ধরে নিলাম, 300-র উপরে। তো 300 বছরের শুরুর সেই লোকগুলো কোথায়? ওনারাই তো এই মসজিদে বসছিলেন না, বসেন নাই? এই মেঝের উপরে তাদের কদম আছে না? কই তারা? কই একজনও কি আছে? একজন না, একজনও নাই। আজ আমরা যে স্বপ্নটা দেখতেছি, আরে ভাই 60 বছর 70 বছরের হায়াত এখন আমাদের নাই টোটাল। এখান থেকে 60 বছর 70 বছর হলে তো কথা ছিল, তা তো না। আমাদের হায়াত তো অলরেডি শেষ হয়ে গেছে, অর্ধেকের বেশি। তো আর 20-30 বছর পর এখানে অন্য মানুষ বসবে, অন্য মানুষ নামাজ পড়বে, অন্য মানুষ কথা বলবে, এটাই স্বাভাবিক। তো যারা পাগল তারাই দুনিয়াকে সাজানোর কাজে ব্যস্ত হয়, যারা বুদ্ধিমান তারা আখিরাত সাজানোর কাজে ব্যস্ত হয়। ভাই ভাই রে এক আঙ্গুল ছাড় দেয় না, আছে না নাই? ভাই ভাই রে এক আঙ্গুল ছাড় দেয় না। এই আল্লাহর বান্দা, সন্তান পিতারে এক চুল ছাড় দেয় না। সন্তান সন্তান কারে ছাড় দেয় না? পিতারে ছাড় দেয় না। আফসোস হয়, জন্মদাতা পিতারে সন্তান ছাড় দেয় না। কই ও আমারে কি দিছে? আরে বেটা, তুই যে তার থেকে তার ঔরত জাত সন্তান, এটাই তো তোর সবচেয়ে বড় করুণা। তোকে দিতে হবে কেন? তোকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, এটাই তো তোর বাবার সবচেয়ে বড় করুণা। ছোট্ট কালে যখন একেবারে নেদাকাল,
এই সময় যদি তোর পিতা মাতা তোকে না দেখতো, তো শ্রীকল শুকরে কুকুরে তোরে খেয়ে ফেলতো ছিঁড়ে ফিরে, কথা ঠিক না বেঠিক? ওই সময় টুকুন যে তোরে দেখে চোখ ফুটানোর ব্যবস্থা করলো, এখন বাবার সম্পত্তি তোরে একটু কম দিলে তুই বাবারে দেখতে পাইস না, কথা কয়। আফসোস লাগে ওই সমস্ত সন্তানদের জন্যে। কিরে বেটা, একটু কম দেওয়ার কারণে ওই পিতার উপরে এত তোর অভিযোগ, তোর এতটুকুন কেন মনে হলো না এই পর্যন্ত নিয়ে এসেছেই তো আমার পিতা মাতা, না হয় আমার ভাইরে একটু বেশি দিয়েছে আমার একটু কম দিয়েছে, এটা কি ভাবতে পারলি না? কিংবা যারা বেশি দিয়েছে সে কেন ভাবতে পারলি না? সে তো আমারই ভাই, এক প্লেটের মধ্যে খানা খেয়েছি, কত দুইজনের দুষ্টুমি আর খুনসুটি একসাথে আছে না নাই? এক বালিশে শোয়ার জন্য, এক মায়ের আঁচলে দুইজনে ঘুমানোর জন্য কত খুনসুটি, কত রাত করেছি। আজ সেই আমার এক পিতার সন্তান, আমার ভাই, আমি আর এক ভাই, আমার ভাই কষ্টে আছে, একটু করে দেখে দিলে কি হয়? এই আল্লাহর বান্দা, এ দুনিয়া কি এত পেয়েই বসলো যে এক চুলও ভাই ভাইরে ছাড় দিতে পারো না? অথচ বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমার মতো হাজারো লক্ষ ভাই এ দুনিয়াঘাটি করেছে, আজ তার সম্পত্তিগুলো সব জনগণে খায়, কবর জগতে একা একা ঘুমায়, খোঁজ নেওয়ার লোক না। কেন বোঝো না? মেধা কি নষ্ট হয়ে গেছে? বিবেক বুদ্ধি কি রোধ হয়ে গেছে? একটু বুঝে আসে না কেন? এই জিনিসটা তো বুঝিলাম না। আফসোস লাগে মানে যখন এই সমস্ত বিষয়গুলো শুনি যে পিতা মাতার উপরে সন্তান চড়া হয়েছে। কারণ কি? কারণ হলো এই সিম্পল কোনো একটা ব্যাপার, হয়তো এক ভাইয়ের একটু প্রাধান্য দিয়েছে, আরেক ভাইয়ের প্রাধান্য দেয় নাই, এমন হতে পারে, মানুষ তো পিতা মাতার উপরে সে চড়া হয়। আব্বার সাথে 40 বছর কথা বলে না, আব্বার সাথে 40 বছর কথা বলে না, মায়ের সাথে দেখা দেখি নাই, না আমার মা মানুষের মধ্যে পড়ে না, সারা জীবন আমার আমার বিরুদ্ধাচরণ করে গেছে আমার মা। আরে বেটা, এটা মা, এটা কি বলেন মা? জানিস এনার কত কদর, এনার কত রহম তোমার উপরে, এটা জানো তুমি? শীতের রাত্রে তুমি বাচ্চা কালে তোমার মা ঘুমাইতে পারে নাই, তোমার অসুস্থতার কারণে রাতকে রাত জেগেছে, তুমি তোমার স্ত্রীকে দিয়ে বোঝো না? তুমি তোমার সন্তান আর স্ত্রীকে দিয়ে বোঝো না? তুমি তো নাক ডেকে পাশে ঘুমাও, তোমার মা তো ঘুমায় না। ঠিক তোমার স্ত্রী যেমন করে তোমার মাও এমনই করতো, কথা ঠিক না ভাই? ঠিক। খালি একটু বোঝার ভুল, একটু কি ভাই, আপনারা যে বোঝেন না তা না, আপনাদের বুঝটাকে আমি একটু উঠায় দিচ্ছি আর কি। আমি সব বুঝি, আপনারা বুঝেন না এরকম না, আল্লাহ মাফ করুক। আপনারা সব বুঝেন, তো একটু উঠায় দিচ্ছি বুঝটা। অনেক সময় ডেবে যায় না, লোহা পড়ে থাকলে জং ধরে যায়, কি হয়ে যায়? জং ধরে যায়, বুঝে আসে না। দুনিয়ার মোহ তো অনেক কঠিন, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, কেন বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সমস্ত ক্ষতির মূল এই দুনিয়ার মহব্বত। তো লোহা পড়ে থাকলে জং এসে যায়, কি এসে যায়? ওটা কাজে লাগাতে গেলে আবার একটু সিরিজ দিতে হয়, একটু ঘষা দিলে পরিষ্কার হয়, জংটা ছাড়িয়ে যায়। আমি আপনাদের ঘষা দিচ্ছি মাত্র, যে দেখেন না মেধা খাটিয়ে এই চিন্তাটা একটু করেন। মানুষ তো ভুলে যায়, মানুষের অতীত মানুষ ভুলে যায়। বড় ভাইয়ের কত করুণা থাকে ছোট ভাইয়ের উপরে, ছোট ভাই একটু সম্পদশালী হয়ে গেলে বড় ভাইরা চেনে না, কি আছে না নাই? এই অনেক অসংখ্য সমাজের ব্যাধি আমাদের ভিতরে ঢুকে আছে, সব ব্যাধি শেষ হয়ে যাবে, সব ব্যাধি শেষ হয়ে যাবে। শুধু মনে রাখবেন আল্লাহর হাবিবের এই কথা, আকসিরু যিকরাল্লাহ হাযিমিল লাজ্জাতিল মাউত। আমি যে মরে যাব, আমি যে থাকবো না, আমি যে কবরের বাসিন্দা হয়ে যাব, ওটাই আমার চিরস্থায়ী। আখিরাত আমার চিরস্থায়ী, এটা ক্ষণস্থায়ী। এটা শুধু ভাববেন আল্লাহর হাবিবের এই কথাটা, যে না আমি এখানে থাকবো না, দেই না একটু ছাড়, কোনো সমস্যা নেই, দেই না একটু ছাড়, কোনো অসুবিধা নেই। আপনি শোনেন নাই আল্লাহর রসুলের ওই কথা, আল্লাহ পাকের ওই কথা? কেউ যদি কারো কাছ থেকে জোর করে 1 বিঘা জমিন আত্মসাৎ করে, কতটুকু? কিয়ামতের ময়দানে তার গলায় 7 তবক আসমান আর জমিন লটকিয়ে দেওয়া হবে। 1 বিঘা নিছেন না, মজা মেরে 1 বিঘাতে একটা গাছও লাগাইতে পারেন নাই, পারছেন?
হয়তো ঘেরাটা একটু সরাই দিয়েছেন, এই ছাড়া আর কিচ্ছু না। একটা গাছ ঠিক মতো লাগাইতে পারেন নাই, কারণ গাছের গোড়া অত বড় হয় যে ওই জায়গায় ধরে না, 1 বিঘাতে 1 আঙ্গুল। একটু জোর করে নিয়েছেন, দুর্বল তো, আপনার একটু শক্তি আছে, আপনি নিয়েছেন, বাস, সমস্যা নেই। কিয়ামতের ময়দান আল্লাহ বলেন, আল্লাহ তোমার কাছে, তোমার গলায় 7 তবক আসমান আর জমিন লটকিয়ে দিয়ে বলবে, তোর না জমিনের নেশা ছিল, মিঠা জমিনের নেশা, জমিন তোরে দিয়ে দিলাম তুই নেশা। আচ্ছা, ও সোজা থাকবে না উল্টেই যাবে? গলায় ঝোলাই দেওয়ার পরে ও সোজা থাকতে পারবে? ও সারা পতা হবে না। যে বদমায়েশ কথাকার, এত জমির লোভ আসে কোথার থেকে? 10 বিঘা আছে তো 20 বিঘার স্বপ্ন দেখে, 5 বিঘা আছে তো 50 বিঘার স্বপ্ন দেখে। আরে ভাই, প্রয়োজন মিটে গেলে আলহামদুলিল্লাহ। আমি আমার অন্তরকে বলতেছি, আপনাদের বোঝানোর জন্য বলছি, আমার প্রয়োজন মিটে গেলে আমি 1 কদম সামনে হাঁটতেও আমার কষ্ট হয় যে আমার প্রয়োজন মিটে গেছে। প্রয়োজন যদি মিটে যায়, বিশ্বাস করেন, আমার থাকার ঘর ছিল না। আমার বাড়িঘর যারা চেনেন বা জানেন, আমার থাকার ঘর ছিল না। কিছু মনে নিয়ে না, আমি ব্যক্তি জীবনের জন্য বলতেছি, আপনাদের সামনে আমার সম্পর্ক এখন ওই রকম আর নেই আগের মতো, তাই না? এখন কাছাকাছি হয়ে গেছে। আমার পড়ালেখার পুরা জীবনটা আমি মানুষের বারান্দায় কাটাইছি। আমার ঘর ছিল না, বাড়ি ছিল না। বাপের যে নেই তা না, জায়গা আছে তো বাপ করি দেয়নি। তা আমি থাকি বাইরে, পারি না। 1 বছর বাড়ির মসজিদে তারাবি পড়াইছিলাম। তো ওই বছর চিন্তা, আম্মারে বললাম, আম্মা থাকবো কোথায়, তার রাত্রি মসজিদই, মানুষ খারাপ বলবে না? আমার বাড়ি এই, আমি মসজিদে থাকবো। আম্মা বলতে যে কী করবা? তো ওই আমাদের 3টা গরু ছিল সেই সময়। আমি বললাম, গরুগুলো গলির থেকে পিছনে দেয় আর আমি গলি থাকি। তা আম্মা বলতেছে কী ভাই, কী করবা? আমি বললাম, একটা রেলিং বানাই, বসে বসে ওই গরুগুলো পিছনে কয়টা টিন দিয়ে দিছি 1 সালা করে। গরুগুলো পিছনে, আল্লাহর কসম, টিলগুলো পিছনে দিয়ে দিলাম, দিয়ে গরুগুলো পিছনে দিয়ে আমি গরু গইটা একটু নেবে পুষে মায়ের কাছ থেকে নিয়ে ওখানে থাকা আরম্ভ করে দিলাম। বাস, আলহামদুলিল্লাহ থাকতে থাকলাম। আমার কাছে সর্বপ্রথম তখন ইনকাম করতে শিখেছি, কিছু আল্লাহ রিজিক দিচ্ছেন, প্রায় 1,20,000 টাকার মতো আমার কাছে হয়েছে। আমি চিন্তা করলাম, যাই টিন দিয়ে একটা ঘরটার করবো, এর একটা নিয়ত করেছি। এমন সময় মনের মধ্যে চাক দিল, আরে আমি আগে ঘর করবো, ওদিকে আল্লাহর ঘর দেখলাম না এখনো, কি করা যায়? তা পরামর্শ করলাম মুরব্বীদের সাথে। মুরব্বীরা বললো, তোমার যদি খুব মনে চায়, ঘরও জরুরি, তা খুব যদি মনে চায় তো বাইতুল্লাহতে ঘুরে এসো। আমি বললাম, যা, ঘর নাই পরে করবান, একটু বাইতুল্লাহ যাই আগে। আলহামদুলিল্লাহ, আগে বাইতুল্লাহ গেলাম। বাইতুল্লাহ গিয়ে আল্লাহর কাবার গেলাপ ধরে বললাম, আল্লাহ আমি কিন্তু আপনার ঘর দেখতে আসছি। ঠিক এভাবেই বলছিলাম আর কাঁদছিলাম, আল্লাহ আমি কিন্তু আপনার ঘর দেখতে আসছি, আমার যা ছিল তাই দিয়ে। বাড়ি গিয়ে যেন দেখি আমার ঘর আপনি করে দিয়েছেন। আমার সাথে, আমার মালিকের সাথে এরকম চুক্তি হয়েছে। তো ওখান থেকে আসার পরে, ওখান থেকে আসছি আর 1 মাস প্রোগ্রাম করছি। 1 মাসের প্রোগ্রাম দিয়ে টিন শেড বাড়ি করে দিছি। দেয় কে? আপনারা তো এখন গোছাচ্ছেন, কবে ওমরায় যাবেন, তাই কি জানি আগে বড় ছেলের বেঁধে নেই, তারপর ওই কর্নারের জমিটা কিনে নেই, তারপরে পুকুরটা কেটে নেই, তারপরে এই বাড়িটা ছাদ দিয়ে নেই, তারপরে যাবেন। তারে আপনার হাঁটুতে যা বল থাকবে না, তা হুইল চেয়ারে চলতে হবে। কথা বোঝেন নাই মনে হয়? আরে ভাই, যাবেন আপনি মালিকের কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বারবার বলেছেন, বেশি বেশি উমরা করো, রিজিকের দ্বার আল্লাহ খুলে দেবে তোমাদের জন্য। কি মনে করতেছেন? তো আলহামদুলিল্লাহ, যিনি যে মালিকের জন্য করবেন, মালিক তো আপনার জন্য করার জন্য প্রস্তুত হয়ে আছেন। আপনি 1 হাত আগান, মালিক আপনার দিকে 2 হাত আগাবে। আপনি মোটে আগাবেন না, সব মালিকরে আগাইতে বলবেন, তা তো হয় না, এটা তো জুলুম হয়ে গেল। এজন্য দুনিয়ার ধান্দা আমাদেরকে কি করে ফেলতেছে দেখেন। আমরা এখানে উমরায় গেছি বা হজে গেছি, কয়জন ভাই একটু হাত তুলে তো, আমি একটু আল্লাহর ওলিদের দেখি। হ্যাঁ, 1 জন 2 জন 3 জন, আলহামদুলিল্লাহ। না, আছে আছে, আল্লাহর বান্দা আছে। আর তো কারো টাকা পয়সা নিয়ে এমনি আছে না? জি না, আমি কারোর নাম বা কারোকে জিজ্ঞাসা করতেছি না, আমি নিজেই বলছি। তার কারোর তো নেই নাকি? আছে? বলেন হ্যাঁ না না বলেন। আচ্ছা, এখন ওমরা করতে কয় টাকা লাগে? এখন 1,10,000, 1,10,20 এই টাকাই লাগলো মনে করেন। তো 1,10,20,000 টাকার মালিক এখানে নেই, আল্লাহ দিলে। আছে? কথা কয় না। তাইলে আছে বোঝা গেল, তাই না?
আছে, কিন্তু দুনিয়া হব্বুদ দুনিয়া রস করলে খতিয়া, দুনিয়ার মহাব্বত যে কি জিনিস, মনে হয় এতগুলো টাকা খরচ করি ফেলবো, 1,00,000 টাকা খরচ করে ফেলবো, ইস, তা হয় না। হঠাৎ করে শুনেছে এই বাম পাশটা একটু ব্যথা ব্যথা করতেছে, ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা দিয়েছে, হ্যাঁ রে ভাই, আপনার তো অপারেশন করা লাগবে। তো কত খরচ হবে? অপারেশনে যাবেন 2 লাখের কাছাকাছি যাবে। কোনো চিন্তা করি না, টাকা নিয়ে আপনি একদম ভাববেন না, ডাক্তার সুন্দর করে অপারেশন করেন। কোথার থেকে 2 লাখ জোগাড় হয়ে গেল আল্লাহই জানে। কি এখানে দেব, কিন্তু যেখানে দিলে এখানে দেওয়া লাগে না, সেখানে দেয় না। যে জায়গায় দিলে, যেখানে খরচ করলে এখানে আর দেওয়া লাগতো না, সেটা না বোঝার কারণে এখানেই যাচ্ছে, কিন্তু ওখানে দিচ্ছে না। একটু বুঝের অভাব। করবেন, ওমরা করবেন ইনশাআল্লাহ। সম্পদ হয়েছে, হজ করবেন ইনশাআল্লাহ। যাকাত ঠিক মতো দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।